আমরা আজকে আমার ছেলের সঙ্গে একটা প্ল্যান করতে চলেছি। আজকে ওদের রেজাল্ট ছিল, জাস্ট রেজাল্টটা নিয়ে আসছি। তো আমার ছেলেকে আমি বলবো তুই ফেল করেছিস, তো দেখা যাক ওর রিয়াকশনটা কি। রেজাল্ট তোমার রেজাল্ট দেয়নি, সরো। ফেল করেছে, রেজাল্ট দেবে কোথেকে, সরে এসো। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম বাবা আজকে এদিকে এসো, তোমার রেজাল্ট দেয়নি। তুমি দিদির রেজাল্ট ভালো হয়েছে পাঠিয়েছো, ওটা দেয়নি। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি ওর দিকে থেকে লিখেছো সব পরীক্ষায়। পড়ে থাকো, আবার ক্লাস পরে আবার থাকো। কেন? ভাই তো পাস করেনি। আমি তো প্রথমেই বলেছিলাম, তুমি আমাকে কি বলে মা আমি সব লিখেছি, সব মিথ্যা কথা কেন বলেছো বাবাকে আমাকে? তাহলে কি করে এটা হলো? লিখিয়েছো যখন, তাহলে এরকম হলো কি করে? তোমার খাতা দিল না, দিদি খাতা দিল? হ্যাঁ, সত্যি করে বলো, তুমি কেন লেখনি পরীক্ষার সময়? বাবা আমাকে বলছে রেজাল্ট আমি দেখাচ্ছি তোমাকে ভিডিও করে রেজাল্ট। তুমি বাবা স্কুলে যাবে এখন, যদি এ করে ওকে কনসিডার করতে হবে, বুঝতে পেরেছো? ফেল 4টে সাবজেক্টে। ওকে বলেছি ফোন ঘাটিস না বাবা, ফোন ঘাটিস না। ও সমানে আমার কথার কোনো গুরুত্বই নেই ওর কাছে, আমার কথার কোনো ভ্যালুই নেই। আমি মা এমনি এমনি বলে ফোরে থাক ব্যাস। তো 5, কালকের তোর অ্যাডমিশন 5 হয়ে গেল। এই যে রেজাল্ট দেখেছো, ভালো হয়েছে তোমার? কনভেনশন 90 আজকাল বললো। হ্যাঁ ভালোই হয়েছে রেজাল্ট। কনভেনশন 90 কি হয়েছে? ফোরে থাকবে বাচ্চাদের, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। বাচ্চাদের সঙ্গে ফোরে থাকবে। তোমাকে আমি প্রথম থেকে বলে যাচ্ছি টোটো ভালো করে পড়াশোনা করো প্রথম থেকে। হ্যাঁ, কোথায় পড়েছো তুমি? হ্যাঁ কম আমি বলে বলে আমি ফেড আপ তোমাকে যে বাবা পড়ো, বাবা পড়ো। ফোন নিয়ে তখন তুমি আমার সঙ্গে মাম, আমি তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই যে কি ভালো রেজাল্ট করেছিস? খারাপ তো হয়নি, মোটা তোমার তো শরীর ভালো ছিল না, তাও তো তুমি এই তো ভালো রেজাল্ট করেছো। খারাপ কি হয়েছে? খারাপ এবার ফোরে আবার এবছর পড়ো। পড়তে হবে এবার, খুব ভালো। ও নিচু বাচ্চাদের যারা পড়ে উঠলো ওদের সঙ্গে পড়বে ওই বছর। বাবা আমাকে বললো, এলাম তুমি আসো বাড়িতে এসে বলছি। ধরুক বাবা আসবে। ফোন কোথায়? আর আমার ফোন পুরো দে। আজকে রেজাল্ট বেরোলো 5, এবার আর কোনো ফোন টোন নয়, বলে দিলাম। রেজাল্ট ধর। দাও ঠাকুরটা পুরো ফেল করে দি। যদি রেজাল্ট খারাপ হতো থার্ড টার্মে, সেকেন্ড টাইমে কিছু বলিনি আমি।